রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি সাংবাদিক সম্মেলন এবং এই সাংবাদিক সম্মেলনে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এছাড়াও বর্তমানে শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি সহ আগামী দিনের সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সাধারণ সম্পাদক নির্মল মিত্র, সভাপতি শ্যামল সাহা, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি দীপেন ভৌমিক, সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। আমাদের একটা হেডেক হয়ে আছে সারা রাজ্যের সমস্ত কর্মচারীর ক্ষেত্রে। আগে যেমন আমাদের প্রত্যেকের এমএসসিপি, আমরা প্রত্যেকে জানেন চাকরি জীবনে 3 বার এমএসসিপি পাই। এমএসসিপির পর প্রত্যেকে তার নেক্সট যে পরবর্তী যে পে লেভেল, সেই পে লেভেলের জন্য তাদের গ্রেডেশন চেঞ্জ হতো। কিন্তু বামফ্রন্ট সরকার 1 এপ্রিল 2017 সালতে একটা কালো আইন চালু করেছে, সেটা হলো এমএসসিপি তে তাদের সেফ বেতন বেসিক 3% ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হবে। আগের যে পদ্ধতি সেটা বাতিল করে দিয়েছিল। তো আমরা চাইছি এমএসসিপির ক্ষেত্রে পুরনো যে পদ্ধতি, পুরনো যে রুল বা নিয়ম, সেটা যেন চালু করা হয়। পাশাপাশি আমরা সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার জন্য 2018 নির্বাচনের আগে আমাদের রাষ্ট্রবাদী দল প্রতিশ্রুতি দিয়েছিল তাদের অনশন মঞ্চে এসে। সেদিন ওইখানে আমিও উপস্থিত ছিলাম যে আমরা আমাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমরা সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করব। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে পরবর্তী সময়ে তারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে রায় পাওয়ার পরও বর্তমান সরকারকে আমাদের যে কতগুলি আমলা আছে যারা সরকারকে প্রতিনিয়ত পদে পদে বিপদে ফেলতে চাইছে, সেই সমস্ত আমলারা বুঝিয়ে আবার সুপ্রিম। আপনারা শুনলেন তাদের বক্তব্যে। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা থেকে শুরু করে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন এবং আলোচনার মাধ্যমে তারা কাজ চালিয়ে আসছেন বলে তারা জানান। তার পাশাপাশি আগামী দিনে ভবিষ্যতের রূপরেখাকে তুলে ধরে শিক্ষক এবং কর্মচারীদের স্বার্থে একটা গণতান্ত্রিক আন্দোলনের পথে তারা হাঁটবেন বলে এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।